আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার আজ ইউটিউবে প্রথম ভিডিও, সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। তো আমি ইউটিউবে আসার কারণ হচ্ছে যে আমি আগে বলিনি যে আমি মালয়েশিয়ান একজন প্রবাসী। তো মালয়েশিয়ান প্রবাসী হিসাবে আমি বাংলাদেশে যারা আছেন ইয়ং জেনারেশন, যারা চাকরি খুঁজছেন, যাদের লেখাপড়া কমপ্লিট শেষ হয়ে গেছে, চাকরি পাচ্ছেন না, কোনো কিছু পাচ্ছেন না, যারা বেকারত্ব আছেন, ওদের মনে শুধু চিন্তা ভাবনা, যদি বিদেশ যাইতে পারতাম, দেশের বাইরে জানি কত টাকা, মালয়েশিয়া, সৌদি আরব, দুবাই, কুয়েত, বড় ভাই চাচারা থাকতেছে, ওই দেশে জানি অনেক টাকা পয়সা। আসলে আপনাদের এই চিন্তা ভাবনাগুলো ভুল। আপনারা এই চিন্তা ভাবনা কখনো করবেন না। বর্তমান পৃথিবীর যে পরিস্থিতি, বর্তমান ইয়ং জেনারেশনের যে পরিস্থিতি, আমি মনে করি যারা ইয়ং আছেন, যারা বর্তমান পরিস্থিতিতে লেখাপড়া কমপ্লিট করার পরও চাকরি খুঁজতেছেন, ওদের আমি কিছু কথা বলতে চাই। আপনারা প্রবাসীর নাম নিয়েন না। আপনি মিডল ইস্টে আসার জন্য চিন্তা করেন না। কেন মিডল ইস্টে আসার জন্য চিন্তা করবেন না? কারণ মিডল ইস্টে আসতে গেলে আপনার বর্তমানে 5 থেকে 6 লক্ষ টাকার মতন লাগতে পারে, মেবি কম বেশি। তো আসার পরে এই দেশে আপনি এনিহাউ যে কোনো একটি কোম্পানিতে কাজ করবেন। যদি ভাগ্য ভালো থাকে একটি কোম্পানি পাবেন, ভাগ্য ভালো না থাকলে তো আপনি অন্যভাবে নিজে কাজ খুঁজে নিতে হইব প্রবাস। তো এখানে কেউ কারো আপন না, নিজের ভাই আপন ভাইও সে আপন থাকে না এক সময়। প্রবাস জীবন অনেক কষ্টের। তো আমি এই কারণে আপনাদের বলতেছি, যারা আমার দেশে বেকার আছেন, ইয়ং জেনারেশন যারা আছেন, লেখাপড়া কমপ্লিট শেষ করছেন, যারা চিন্তা ভাবনা করতেছেন যে আমি বিদেশ যাব, দেশের বাইরে যাব, তো মিডল ইস্টে আসার জন্য চিন্তা করবেন না। কারণ আপনি মিডল ইস্টে আসতে যে 5 থেকে 6 লক্ষ টাকার মতো লাগে। তো এই টাকা দিয়ে আসার পরে আপনার কোম্পানি আপনার কাজ দিবে, যে কোনো কাজ দিবে, যেই কাজগুলো আপনি দেশে মানে পছন্দ করতেন না, আপনার ওই কাজগুলোই করতে হবে। যে কাজগুলো আপনি দেশে ছোটো মনে করছেন, আপনি ওই কাজগুলোই এই দেশ পয়সা করতে হবে। কাজ করলেন 1 মাস, এত কষ্ট করে কাজ করার পরে যখন আপনার বস আপনাকে প্রথম স্যালারি দিবে, তো স্যালারি সর্বোচ্চ যদি আপনি মালয়েশিয়া থাকেন 2000 রিঙ্গিত সর্বোচ্চ বর্তমান পরিস্থিতিতে। যদি আপনার সৌদি থাকেন 1500 রিয়াল, তার বেশি না। 2000 রিঙ্গিতে, মালয়েশিয়ার 2000 রিঙ্গিতে বাংলা টাকায় কনভার্ট করলে 50 থেকে 55 হাজার টাকার মতন হবে। আর সৌদি আরব 40-45 হাজার টাকার মতন হবে, মেবি কম বেশি হতে পারে। তো আপনি একটা জিনিস অ্যানালাইজ করে দেখেন, আপনি 6 লক্ষ টাকা খরচ করে মালয়েশিয়া আসছেন, মাস শেষে 50 হাজার টাকা স্যালারি পাচ্ছেন। আপনার খাবারে 2000 রিঙ্গিত থেকে খাবার চলে যাবে 300 রিঙ্গিত। যদি আপনার নিজস্ব থাকা লাগে তাহলে ওইখানে চলে যাবে আপনার 100 রিঙ্গিত, 400 রিঙ্গিত কিন্তু চলে গেল, 1600 রিঙ্গিত আছে। তারপর আমরা আউট যেই খরচ, ওইখানে ধরেন আরও 200 রিঙ্গিত খরচ আছে আপনার। তার মানে আপনার হাতে আছে 1400 রিঙ্গিত। 1400 রিঙ্গিতে বাংলা টাকায় কনভার্ট করলে সর্বোচ্চ 35, তার বেশি হতে পারে, এই মানে 35 হাজার টাকার মতন আপনার হাতে থাকবে। তো আপনি পরবর্তী মাসের জন্য খাবার কিনা লাগবে, তারপর আপনি 35 হাজার টাকা বাংলাদেশে পাঠালেন, তো আপনার ফ্যামিলি আছে, আপনার মা বাবা, ওরা সবাই খরচ করে ফেলাইছে। তো এই জন্য কি আপনি বিদেশে আসছেন? আপনার দেশের বাইরে আসার জন্য একটি মহৎ উদ্দেশ্য ছিল যে আমি কিছু টাকা আর্ন করব, আমি একটি দেশের বাইরে থেকে এসে একটি বাড়ি করব। তো আপনি কিন্তু মাসের পর মাস, বছর পর বছর আপনি এইভাবেই চলে যাব। তো আপনার আশেপাশে দেখেন অনেকেই প্রবাসে 20 বছর, 25 বছর, 22 বছর করে গেছে। দেশে যাওয়ার পরে সে প্রবাসে করে তার ফ্যামিলি তার উপর ডিপেন্ডেন্ট ছিল, তার মেয়ে বিয়ে দেওয়া হয়েছে, তার বোন বিয়ে দিছে, তার ফ্যামিলি খাওয়াইছে। এই 20-22 বছর যায় দেয় কিছুই নেই। কত কষ্ট করতেছে এখন, তার এই কষ্টে মৃত্যুর আগ পর্যন্ত করা লাগবে। কারণ সে 20 বছর প্রবাস জীবনে তার
ইয়ংকাল তার বয়স সব শেষ করছে প্রবাস জীবনে। তো আমি এই ক্ষেত্রে বলতে চাই যে কেউ বর্তমান যারা ইয়ং আছেন তারা দেশের বাইরে আসার চিন্তা করবেন না, তারা দেশে কিছু একটা করেন, ছোট্ট একটা বিজনেস হলেও করেন, এনি হাউ যে কোনো বিজনেস। আপনি 5 লক্ষ 6 লক্ষ টাকা দিয়ে দেশের বাইরে না আসে এই 5 লক্ষ 6 লক্ষ টাকা দিয়ে যে কোনো একটা বিজনেস শুরু করেন, আপনি দেখবেন যে 30-40 হাজার টাকা এই বিজনেস থেকে আসবে। তাতে আপনার ব্যবসাটা আপনি 20 বছরে অনেক বড় হইব। কিন্তু প্রবাস জীবনে 20 বছর কখনো বড় হয় না। আপনি একটা মালিকের আন্ডারে 20 বছর থাকলে 20 বছর পরে যদি আপনি চলে যান, ওই মালিক আপনাকে পছন্দ করে না। তো কাজেই আমি মনে করি যারা চিন্তা করতেছেন যে আমি দেশে কিছু করতে পারি না, আমার চাকরি নাই, ব্যবসা করতে পারি না, আমি দেশের বাইরে চলে যাব, তো আপনারা এই চিন্তা করেন না। অনুরোধ আপনাদের কাছে। আর আমি নেক্সট ভিডিওর মাঝে আপনাদের কিছু বলবো আপনারা কি করবেন। তো সবাইকে আবার সালাম দিলাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।